স্বাগতম জানাই সবাইকে। আজ আমরা ফিরে যাব 2012 সালের সেই আলোচিত সাইবার যুদ্ধে, যেখানে বাংলাদেশের তরুণ হ্যাকাররা নিজেদের দক্ষতা দিয়ে ভারতকে নাস্তানাবুদ করেছিল। আজকে এই এপিসোডে আমরা দেখতে চলেছি সাইবার যুদ্ধ সম্পর্কে, এর প্রভাব এবং আমাদের প্রাপ্ত শিক্ষা। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবে। সাইবার যুদ্ধের সূচনা ছিল এরকমের। 2012 সাল ছিল সাইবার যুদ্ধের যুগের এক গুরুত্বপূর্ণ বছর। এই যুদ্ধ শুরু হয় ধর্মীয় বিদ্বেষ এবং রাজনৈতিক উত্তেজনা থেকে। ভারতে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের হ্যাকাররা বাংলাদেশের সাইবার আর্মি নামে একটি গ্রুপ গঠন করে। ভারতীয় কিছু হ্যাকাররা যারা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছিল, তাদেরই মোকাবেলায় বাংলাদেশের হ্যাকাররা ভারতের সরকারি ও বেসরকারি ওয়েবসাইটে আক্রমণ শুরু করে। প্রথম আক্রমণই হ্যাক করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বিভিন্ন রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের সাইট, বেশ কিছু সরকারি নথি ফাঁস করাও হয়। এই আক্রমণ ভারতের হ্যাকারদের উত্তেজিত করে তোলে এবং তারা পাল্টা আক্রমণ চালায়। সাইবার যুদ্ধের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময় ছিল যখন দুই পক্ষ একের উপর এক আক্রমণ চালাচ্ছিল। বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় 100টির বেশি ওয়েবসাইট হ্যাক করে। এদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও ছিল। 1. ভারতীয় প্রতিরক্ষা ও সামরিক বিভাগ। 2. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেটাবেস। 3. বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী সংস্থা। অন্যদিকে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের কয়েকটি বেসরকারি ওয়েবসাইট আক্রমণ করে, তবে সরকারি ওয়েবসাইটে কিন্তু সফল হতে পারেননি। বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হওয়ায় তারা ব্যর্থ হয়। বাংলাদেশি হ্যাকাররা তাদের আক্রমণের মাধ্যমে ভারতের গোপন নথি ফাঁস করে এবং একাধিক ওয়েবসাইটের কার্যক্রম বন্ধ করে দেয়। এই সাইবার যুদ্ধের মাধ্যমে কয়েকটি বিষয় স্পষ্ট হয়। 1. বাংলাদেশের সাইবার দক্ষতা। তরুণ হ্যাকাররা প্রমাণ করেছে যে প্রযুক্তির জগতে তারা পিছিয়ে নেই। তাদের কৌশল ও দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে পরিচিত করে। 2. ভারতের সাইবার নিরাপত্তা দুর্বল দিকগুলো প্রকাশ পায়। তাদের গুরুত্বপূর্ণ তথ্য এবং সেবা ব্যবস্থার উপর হ্যাকারদের প্রভাব দেখা যায়। 3. আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এই যুদ্ধের পরে সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। বাংলাদেশের হ্যাকাররা বিশ্বব্যাপী প্রশংসা পায়। 2012 সালের এই সাইবার যুদ্ধ আমাদের প্রযুক্তিগত ক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে থাকবে। তবে এটি একটি শিক্ষা দেয় যে সাইবার স্পেস রক্ষা করা জাতীয় নিরাপত্তার অংশ। যুদ্ধের পর বাংলাদেশে এবং ভারত উভয় তাদের সাইবার নিরাপত্তা উন্নত করার পদক্ষেপ নেয়। নতুন প্রজন্মের হ্যাকারদের সঠিক পথে পরিচালিত করার জন্য প্রশিক্ষণ এবং সাইবার নীতিমালার প্রণয়ন করা হয়। 2012 সালের সাইবার যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, প্রযুক্তি দিয়েও হতে পারে। এ ধরনের সংঘর্ষ যেন ভবিষ্যতে এড়ানো যায়, তার জন্যই দুই দেশকে আরো শক্তিশালী হতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলো না।